তো গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়ে নিলাম, সাথে মশলা বেটে নিলাম, এটা পাটাপোতা বাটা। তারপর হচ্ছে নিয়ে নিলাম আলু, সব রেডি করে রেখে দিলাম। এখন তো আলু দিব না, আলু দিব মাঝখানে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিলাম গরুর মাংস। তারপর হচ্ছে নিয়ে নিলাম আদা রসুন জিরা বাটা, গরম মশলা বাটা, তারপর দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যাতে করে ঝাল না হয়। আর যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর সাথে উপরে কাঁচামরিচও দিতে পারেন, মরিচের গুঁড়া এত বেশি খাওয়া ভালো না। যাই হোক বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা বেশি দিলে ঝোলটা ঘন হয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিবেন। আমি এইখানে পেঁয়াজটা দিচ্ছি 1.5 কেজি মাংসের মধ্যে। দিয়ে দিলাম সাথে টক দই। টক দইটা আমি আড়ঙের নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন এটাকে লবণ দিয়ে সুন্দর করে মাখামাখি শুরু করে দিব। লবণটা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর সবগুলো মশলা আমি এখনই দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে ওই দারুচিনি, এলাচি আর হচ্ছে কয়েকটা লং, তেজপাতা, এগুলো হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি সব একসাথে। দিয়ে লবণটাও দিয়ে দিব এখনই। দিয়ে এটাকে হাত দিয়ে মেখে তারপর হচ্ছে আমি চুলায় দিব। তো দেখেন দারুচিনির পরিমাণটা, এলাচি, লং স্বাদ মতো দিবেন। এটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। এইখানে হচ্ছে 1.5 কেজি মাংস, সেক্ষেত্রে আমি এই পরিমাণটাই দিচ্ছি। তারপর এখন তেজপাতা কয়েকটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে সুন্দর করে লবণটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে তারপর হাতে মেখে নিব। মাংসটা যদি এভাবে দিয়ে ময় মশলা দিয়ে সুন্দর করে মেখে বসান তাহলে কিন্তু স্বাদটা একেবারে অসাধারণ হয়। আর যদি বাগার দিয়ে বসান তাহলে ওইটার স্বাদ একটু ভিন্ন হয়, কিন্তু এইভাবে রান্না করলে মাংসটা স্বাদ অসাধারণ হয়। যাই হোক, আগে তো মা খালারা এভাবেই রান্না করতেন, তো আজকে আমার শাশুড়ি এভাবে রান্না করতেছে। দেখেন, এটা বলক আসলে চুলাটা একেবারেই মানে মিডিয়াম করে দিব, যাতে করে হচ্ছে মাংসটা সিদ্ধ হোক। তারপর হচ্ছে একটু ঢেকে দিব, ঢেকে দিলে মাংস সিদ্ধ হয়ে যাবে এই ঝোলেই। তারপর কষিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিব। আর আমি ছোটোবেলা থেকেই দেখি বাসায় মাংস কষানো হলে আমি একটু নিয়ে খাই। তো মাংস কষা তো দেখলেই আমার একটু মানে অন্যরকম লাগে, মানে খেতে মন চায় আর কি। তো আমি এভাবেই করি। এখন আপনারা খাওয়া শুরু করে দিয়েন না। আর বড় হওয়ার পর এখন তো শ্বশুরবাড়ি, এখন তো আমি এগুলো করি না। যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমি মাংস কষানোর সময় 2-1 পিস নিয়ে খেতাম। তো এখন ভালো হয়ে গেছি বন্ধুরা, এখন আমি নিয়ে টিয়ে খাই না। অনেক সময় আমি লবণ হয়েছে কি না সেটাও দেখি না, পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করে নিই, জাস্ট একদম পারফেক্ট হয়ে যায়। এখন আমি আলুটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মাংস, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। রান্নার শেষে জিরার গুঁড়া দিতে পারেন, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে এখন নামিয়ে দিচ্ছি আমি। সবাই দেখেন, এখন আমি পোলাওটা রান্নার রেসিপি দেখাইলাম না, কারণ পোলাওটা দেখানোর কিছুই নাই। যদিও পরিমাণ মতো পানি দিতে পারেন সেক্ষেত্রে আর পোলাওয়ের কিছুই লাগে না, ঝরঝরা হয়েছে। তো সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, কেমন করে রান্না করেছেন। আল্লাহ হাফেজ।